नमस्कार सबाइके आनस्क्रिप्टेड लाइफेर आरेकटा व्लगे तोमादेर सबाइके वेलकाम करछि। भिडियोटी शुरू करार आगे तोमादेर सबार काछे रिक्वेस्ट थाकबे जे जोदि तोमरा एखोनो पर्यन्त आमार चैनलटा सबस्क्राइब ना करे थाको ताहले अवश्यई सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे दिओ और कमेंट करे जानिओ तोमादेर भिडियोटा केमन लागछे और लाइक करते तो एकदमई भुलो ना। तो चलो दिनटा शुरू करा जाक। आजके उठे देखछि मायेर पुजो देওয়া कमप्लीट हये गेछे और এই জানলায় কিছু খাবার রাখলে পরে না পাখি বা কাক এসে সেটা খেয়ে যায়। তো একটা রুটি ছিল, ওটাকে আমি ভালো করে ছিঁড়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আমি জানি ওরা এখান থেকে এসে এটাকে ঠিক খেয়ে যাবে। তারপর আজকে আমার আর অভিষেকের এক জায়গায় একটু বেরোনোর কথা ছিল, তো প্ল্যান ওয়াইজ আমরা বেরিয়েও পড়লাম। এখন আমরা স্টার মল ক্রস করছি। মানে মাথার উপর এত বড় একটা মেঘের পাজা রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝুপ করে নামবে, কিন্তু না, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা সেফলি পৌঁছে গেছিলাম। কোনো বৃষ্টি ফৃষ্টি কিছুরই আমাদের সামনাসামনি করতে হয়নি। তো আসার পথে দেখছি একটা বাড়ির বাইরে এই গাছটা রয়েছে, এই ফুলগুলো এত সুন্দর, কিন্তু গাছের নামটা আমি জানি না। তাই ভাবলাম একটা ভিডিও করে নিয়ে যাই, বাড়িতে গিয়ে মাকে দেখাবো। তারপরে বাড়ি আসার একটু আগে একটা দিদি দাদার সঙ্গে দেখা হলো, অভিষেকের বন্ধু। আমরা দাঁড়িয়ে বসলাম, দেখছি একটা কাঠবিড়ালি কিছুতেই রাস্তা থেকে এদিক ওদিক করছে না। ন্যাচারালি কাঠবিড়ালি কী করে, তুমি ওদের সামনে গেলে পরে পুরুত করে পালিয়ে যায়, কিন্তু ও নড়ছেও না, চড়ছেও না, আঘাত পেয়েছে না কী হয়েছে জানি না। তারপরে দিদিটা ওকে একটু হেল্প করলো, অ্যাটলিস্ট বাড়ির যে বাউন্ডারিটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিল, যাতে কোনো গাড়ি ঘোড়া না আসলে পরে ওর যাতে কোনো ক্ষতি না হয়। তো তারপর বাড়ি আসার পথে দেখছি যেহেতু সামনেই রয়েছে জন্মাষ্টমী, এরকম ছোট ছোট ক্যাম্প করে এখানে আর কি জল বাতাস আইগেস দেওয়া হবে যারা আর কি এখান থেকে যাবে। তো সেগুলো অনেক ছোট ছোট এখানে ক্যাম্পের মতো, মানে যেখানে আর কি দেওয়া হয় খাবার দাবার, খিচুড়ি বা এরকম প্রসাদ দেওয়া হয়, সেরকম ক্যাম্প করা হয়েছে। দুপুরবেলা আজকে লাঞ্চ করেছিলাম সবজি ভাত আর দেশি মুরগির ঝোলটা অসাধারণ হয়েছিল। সন্ধ্যাবেলা ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। স্কিন কেয়ার বলতে আমার ওয়ান্স ইন আ মুন, যখন মুড হয় তখন সব জিনিস আমি কিনে রাখি, কিন্তু কিছুই আমি ইউজ করি না। এই স্বভাবটা আর কার কার আছে সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তো একদম এটাতে একদম ওস্তাদ মানুষ, সমস্ত কিছু কিনে রাখবো, যা যা ভাইরাল হবে, যা যা ট্রেন্ডিং প্রোডাক্ট আমার সেটা দরকার, বাট সেটা কিনে রাখার পর দু একদিন ইউজ করবো, আবার সেটাকে ফেলে রেখে দেবো। তো আমি এই ট্যান ক্লিয়ার করার জন্য ল্যাক্টোর এই ট্যান ক্লিয়ারের যে ক্রিমটা রয়েছে সেটা আমি প্যাকটা রয়েছে সেটা আমি ফেসে 5 মিনিট লেখা থাকে, বাট ওটা আমি অনেকক্ষণই রেখে দিই যতক্ষণ না একদম ভালো করে শুকিয়ে যায়। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমি যে কোনো স্ক্রাবার দিয়ে তোমরা স্ক্রাব করতে পারো। আমি মিল্ক অ্যান্ড হানি অরিফ্লেমের যে স্ক্রাবারটা রয়েছে এটা ইউজ করি। এটা আমি বিয়ের সময় এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর এর আগে একটা যেটা ছিল, তো সেটা আমার 6 মাস চলে গেছে। ওটা 700 গ্রামের একটা প্যাক ছিল, এটা না আমি খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। তো তোমরা এটা থেকে আইডিয়া করতে পারো, জিনিসটা খুব ভালো, কোয়ান্টিটিতে খুবই কম লাগে, কিন্তু কাজটা খুব ভালো করে। তো দেখো আমার ফেসটা অনেকটা ক্লিন হয়ে গেছে, আর মোবাইলের ক্যামেরায় যা না চোখের ডার্ক সার্কেল তার থেকে আরও মনে হয় 100 গুণ বেশি লাগে, আর কিছু করার নেই। তারপর আমি এখানে রোজ ওয়াটার ইউজ করলাম, তারপর ফেসে দিলাম ওই স্নেইল মিউসিন এসেন্স, তারপরে দিলাম মিনিমালিস্টের সিরাম, সবার লাস্টে সেটাফিলের ক্রিম দিয়ে স্কিন কেয়ারটা শেষ করলাম। তারপর অ্যাজ ইউজুয়াল রোজকারের মতো যেটা আমার রুটিন থাকে অফিস। আজকে আমি অফিসে অনেক দিন বাদে লগ ইন করলাম। অ্যাকচুয়ালি আমি একটু ব্রেকেই ছিলাম। ন্যাচারালি যখন যেটা সময় তখন সেটা পাওয়া যায় না, আর যখন সেটা পাওয়া যায় তখন সেটা করার মতো কোনো সিচুয়েশান থাকে না। হয়তো এরকমভাবেই মানে এটাই আর কি হয় সবার সাথে। আমি এমনই মানে এত বছর ধরে আমি যেই চাকরিটার জন্য চেষ্টা করছিলাম অ্যামাজনে, সেটা পাওয়ার পরেও আমাকে এমনই একটা শিফট এরা এখানে প্রোভাইড করছে, বারবার করে হার্ড কোর নাইট শিফট, যেটার জন্য মানে আমার হেলথের দিকে খুবই এফেক্ট পড়ছে। মানে আমার তো ওরকমভাবে ন্যাচারালি আমার ঘুমে একটু এমনি প্রবলেম রয়েছে, তারপর যদি একটা হার্ড কোর নাইট হয়, মানে রাত্রি 9:30 থেকে ভোর 4:30 পর্যন্ত শিফট, তো আমার ঘুমও হয় না। তো ভাবছি জবটাকে কুইট করব। তো তাও লগ ইন যেহেতু করতে হবে আজকে, তাই জন্য লগ ইন করেছিলাম। তোমাদের সঙ্গে পরে কোনো দিন এই স্টোরিটা শেয়ার করব, চাকরির পুরো গল্পটা। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার।